হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুশন কভার ডিজাইন। খুব অল্প টাইমে ঘরে বসে খুব সহজেই কিভাবে এটা বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখতেও যতটা সুন্দর, বেনেও যায় খুব সহজে। আর এটাকে অনেকে জিগজ্যাগ কুশন কভার ডিজাইনও বলে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, এখানে কুশন কভার বানানোর জন্য কাগজের উপরে একটা ড্রাপ এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাগজ আমি অলরেডি একটা ড্রাপ আঁকিয়ে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি করে বক্স করেছি, সাইডে চারি সাইডে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। এটা দিয়ে সেলাই হবে। আর এই যে বক্সগুলো দেখছো, এটা 1/2 ইঞ্চ করে একটা করে বক্স। আর এখানে আমি লম্বায় 44 লাইন কেটেছি আর চওড়াতে 56 লাইন কেটেছি। তারপর দেখো, এখানে যে বক্স হয়েছে একটা ছেড়ে একটাই নিশান লাগিয়েছি। আর মাঝের বক্সটা পুরো ছাড়া আছে। তারপরে বক্সে এই বক্সের যে নিশানটা আছে তার অপোজিট সাইডে নিশান লাগাতে হবে। একটা করে বক্স ছেড়ে আর একটা বক্সে নিশান লাগাতে হবে। আর পাশের বক্সটা একদমই ছেড়ে দিতে হবে, পাশের লাইনটা। তারপরের লাইনে যেটা আবার নিশান লাগাতে হবে সেটা একটা বক্স ছেড়ে ছেড়ে আগের লাইনে যে নিশানটা আছে তার অপোজিট সাইডে নিশান করতে হবে। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারো। আমি এখানে 44 আর 56 লাইন টেনেছি। চলো, তোমাদের কাগজের ডাবটা তো দেখে দিয়েছি ছোট করে কেটে। এখন আমি কাপড়ের উপর লাইনটা টেনে নেব। কুশন কভার বানানোর জন্য নিয়ে নিচ্ছি কুশনের কাপড়, স্কেল আর একটা কেস পেন। চলো এখন কাপড়ের উপর দাগটা টেনে নিই। এখানে দেখো, উপরের দিকে কিছুটা অংশ ছেড়ে রাখলাম। 1 ইঞ্চি বা তার একটু বেশিও হতে পারে, ওটা মাপা নেই, একটু কম বেশি হতে পারে। আর সাইডে দেখো, প্রথমে 1 ইঞ্চি পর্যন্ত টেনেছি, ওটাও সেলাইয়ের জন্য ছাড়া আছে। তারপর 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে একটা করে নিশান লাগিয়ে দিচ্ছি। সেম একইভাবে দেখো, নিচের দিকেও প্রথমে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য ছেড়ে রাখবো সাইডে। তারপর ওই 1/2 ইঞ্চি করে নিশান লাগিয়ে নেব। তারপর দুই সাইডের যে দুটো নিশান আছে সেগুলোকে দেখো ভালো মতো জয়েন্ট করে দেব, তাহলে লম্বা একটা দাগ হয়ে যাবে। আর আমি তোমাদের এটা ছোটোর উপরে টেনে দেখাচ্ছি, পুরো কাপড়টা আমি পরে টেনে নেব অফ ক্যামেরায়, নইলে অনেকটা বড় হয়ে যাবে। ঠিক সেম একইভাবে সাইডেও দেখো 1/2 ইঞ্চি করে এই সাইডে নিশান লাগিয়ে নিয়েছি, অপোজিট সাইডেও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি করে নিশান লাগিয়ে নিচ্ছি। তারপর দুই সাইডে দুটো নিশান ধরে সেম আগের মতো জয়েন্ট করে দিলে একটা লাইন তৈরি হয়ে গেল। আর আগের লাইন আর পরের লাইন মিলে একটা করে বক্স তৈরি হয়ে গেল। আর এই বক্সগুলো 1/2 ইঞ্চি করে আছে। তারপর দেখো, কোনাকুনি বক্সের একটা করে নিশান লাগিয়ে নেব, একটা গ্যাপ ছেড়ে ছেড়ে। প্রথম যে লাইনটা নিশান লাগিয়েছি তার পরের লাইনটা ছেড়ে দিতে হবে পুরোটাই। আবার তারপরের লাইনে সেম একইভাবে একটা গ্যাপ ছেড়ে ছেড়ে নিশান লাগাতে হবে আগের যে নিশানটা আছে তার ঠিক অপোজিট লাইনে, ঠিক যেভাবে আমি ওই একটা কাগজে কেটে দেখিয়েছিলাম। তারপর দেখো, পুরো কাপড়টা আমার নিশান লাগানো হয়ে গেছে। এখন কেটে নেব। ঠিক ওই সাইডে 1 ইঞ্চি করে ছেড়ে ছেড়ে যতটা ছিল সেই বরাবর কেটে নেব। দেখো, আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সেলাইটা তোমাদের দেখিয়ে দেব। দেখো, যে নিশানটা লাগিয়েছি কোনাকুনি, তার যে দুই কর্নার অল্প অল্প উঠিয়ে এক জায়গায় করে দেবো, নিয়ে ভালোভাবে গাঁট লাগিয়ে দেবো, তাহলে সেলাই হয়ে যাবে। আবার ঠিক একটা গ্যাপ ছেড়ে আর একটা গ্যাপে যে নিশানটা আছে ওটাতেও সেম একইভাবে দুই কর্নারে অল্প অল্প করে তুলে ভালো মতো গাঁট লাগিয়ে দিলে সেলাইটা হয়ে যাবে। এই লাইনটা আমি অল্প একটু করে, পরের লাইনটা অল্প একটু করে তোমাদের দেখিয়ে দেবো। আর যে ভিতরের গ্যাপগুলোয় আমি যে তোমার নিশানটা সবটা লাগাইনি, তোমরা সবটাই লাগিয়ে নেবে। আমার হাতটা সেট হয়ে গেছে, ওই জন্য আমি তোমাদের বোঝার জন্য অল্প একটু লাগিয়ে দেখিয়ে দিয়েছি। সেম এই লাইনটা সেলাইয়ের পর সবটা করিনি, অল্প একটু করে আবার পরের লাইনে চলে গেছি, যে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো ডিজাইনটা। পরের লাইনে সেম একইভাবে ওই কর্নার ধরে উঠিয়ে, ওই যে অপোজিট সাইডে পরের লাইনে নিশান আছে সেই মতোই অল্প একটু উঠিয়ে আবার দুই কর্নার উঠিয়ে এক জায়গায় করে সুন্দরভাবে গাঁট লাগিয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই ডিজাইনটা ভালো মতো হয়ে যাবে। আর দুটো যে গ্যাপটা তার মাঝে যে দেখো, ওটা বেশি টানা যাবে না, তাহলে ডিজাইনটা ঠিকঠাক আসবে না। দুটো গাঁটের মাঝে সুতোটা লুজই ছাড়তে হবে হালকা করে, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। আর দেখো ডিজাইনটা কতটা সুন্দর এসে গেছে। আর অল্প একটুর জন্য ডিজাইনটা অতটা ভালো বোঝাচ্ছে না, যখন পুরোটা হয়ে যাবে তখন ডিজাইনটা
খুব সুন্দরভাবে বোঝা যাবে। চলো এখন পুরোটাকে সেলাই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে আমার পুরো কাপড়টা সেলাই হয়ে গেছে, আর কত বড় কাপড় ছিল সেলাইয়ের পর কতটুকু হয়ে গেছে। আর দেখো ডিজাইনটা কত সুন্দর এসেছে। চলো এখন মেশিনে পিছন সাইড জুড়ে সেলাই করে এটার কভারটা বানিয়ে নিই। পিছন সাইডে কোনো ডিজাইন হবে না, প্লেন কাপড় জুড়বো। আর প্লেন কাপড়ের সাথে চেনটাকে আগে সেলাই করে নেব, নিয়ে তারপর উপরে তখন ওই যে ডিজাইনটা আছে ওটার সাথে জয়েন্ট করে নিলে কুশনটা বেনে যাবে। আর দেখো সেলাই করতে বসে গেছি। আর সেলাই করতে গিয়ে কী বলো তো, যে উপর সাইডে যে ডিজাইনটা আছে ওটাকে ভালো করে সেলাই করতে হবে, নইলে হবে না। যে তোমার ডিজাইনের সাথে কুচি পড়েছে সেই কুচিগুলো ঠিক সেভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে সেলাইটা করতে হবে, না হলে ওই কুচিগুলো থাকবে না। আর তোমার ডিজাইনটা সাইডে আসুক না আসুক, তোমার নিচের কাপড়ের থেকে এই ডিজাইন আছে উপরের কাপড়টা বড় হয়ে যাবে টেনে করতে গেলে। আর এখানে দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে ডিজাইনটা চলেও এসেছে, আর কত সুন্দর বেনে গেছে। আর পিছন সাইডটা দেখো চেন লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কুশন ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে। অলরেডি আমি এখানে দেখো একটা কুশন ঢুকিয়েও নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো তোমরা অনায়াসে খাট, সোফা, চেয়ারে ইউজ করতে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর আমার কাছে কোনো সোফা নেই, আমি একটা চেয়ারের উপর রেখে তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।